ভোটের অবস্থা এখন বর্তমানে কিতা দেখরা বা আপনার কোনো অভিযোগ আসেনি যে কেন্দ্র দখল বা আপনার ভোটারে বাধা বিপত্তি শিবদের আর সার্বিক পরিস্থিতি বিশ্বনাথ এই মুহূর্তে আপনার কেমন দেখরা বিভিন্ন কেন্দ্র তো অবশ্যই পরিদর্শন করছেন। বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করে যেটা আমরা লক্ষ্য করেছি যে ভোটার উপস্থিতির হার একবারেই কম। 5 ঘন্টায় গড়ে অ্যাভারেজ করলে এই উত্তরাঞ্চলে বিশ্বনাথের 17 থেকে 18% মানে গড়ে যায় না। সুতরাং আমরা ভোটার উপস্থিতি বাড়াটা অনেক গুরুত্বপূর্ণ মনে করতেছি। আরও 4 ঘন্টার মতো সময় আছে, 3.5 ঘন্টা করে 4 ঘন্টা। 4 ঘন্টায় শতকরা 50% ভোট কাজ হবে কিনা এটা নিয়ে আমরা একটু সন্দিগ্ধ। আর আরেকটা জিনিস দেখতেছি যে নির্বাচন কমিশন তারা যে নির্বাচন গ্রহণ করার যে ব্যবস্থাপনা খুবই দুর্বল ব্যবস্থাপনা এবং ইনস্ট্রাকশন সব জায়গায় একই রকম না। প্রিসাইডিং অফিসার যেখানে যেরকম আচরণ করতেছেন এই অনুযায়ী সেন্টার চলতেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। দীর্ঘদিন পরে মানুষ এটা উৎসব মুখর পরিবেশে ভোট দেবে, কিন্তু প্রিসাইডিং অফিসাররা একই নিয়ম নীতি অনুসরণ না করে কোথাও কোথাও একই কক্ষে আলাদা 2টা বুথ, কোথাও এক কক্ষের ভিতরে মানে কক্ষই 2টা তৈরি করে রেখে দেওয়া হয়েছে, কোথাও একবারে জমিনও কক্ষ তৈরি করা হয়েছে, ওয়াশরুমেও কক্ষ মানে ভোট কক্ষ আছে। তো এইগুলো তো বাংলাদেশের মানুষের আশা করে না। আমরা আশা করেছিলাম যে আরও সুন্দর ব্যবস্থাপনা হবে, সুন্দর সুস্থ নির্বাচন হবে এবং ভোটারের ব্যাপক উপস্থিতি হবে, কিন্তু সেটা আমরা লক্ষ্য করছি না। এবং আরও লক্ষ্য করছি যে কোথাও কোথাও প্রার্থীর প্রতীক নিয়ে এজেন্ট কার্ডের উপরে প্রতীক ঝুলিয়ে রাখা হচ্ছে, অথচ এই ক্ষেত্রে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার আইন জানলেও এটা কার্যকর করছেন না। এটা আমরা দৃষ্টি আকর্ষণ করার পরে বলতেছেন এখনই করব। সুতরাং আমরা না থাকলে এখানের অবস্থা কী হবে এটা আল্লাহই ভালো জানেন। তো বাংলাদেশের জন্য শুভকামনা এবং বাংলাদেশ প্রতিটা ভোটাররা ভোট কেন্দ্রে আসুক এই আহ্বান জানাই, আর তাদের ভোটে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে উঠুক। আমরা হায়ের পক্ষে ভোট চাই, 11 দলীয় প্রতীক জালগড়ির পক্ষে ভোট চাই।